অত্যন্ত মানে সময়গুলো অত্যন্ত খারাপ যাচ্ছিল। এর মধ্যে আমাদের খামারে ভয়াবহ কিছু মর্মান্তিক ভাইরাসের আক্রমণ হয়, যার কারণে আমাদের মুরগিগুলো সব সেভ দেওয়া লাগছে। টাইগার মুরগি, তবে আল্লাহ দিলে শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলো সেভ আছে, শৌখিন মুরগিগুলো সেভ আছে। এখন খামারটা সুন্দরভাবে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়া পরিষ্কার করার পরে আমরা দেখি কি করা যায় সামনের ভবিষ্যৎ। দেখতে থাকেন পুরো খামারের মুরগিগুলো আর কি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, মানে অসুস্থ টাইপ বলতে কি ঠান্ডা লাগছিল, এটা আর কি আমরা বুঝতে পারিনি। মুখে গড়গড় শব্দ করতো, তারপরে আর কি আস্তে করে হঠাৎ করে আর খাওয়া দাওয়া ছেড়ে, তখন আর কি বিষয়টা একটু সিরিয়াসভাবে হয় আর কি। পরে আর কি ট্রিটমেন্টও কাজ হয় না দেখতেছি, যখন অবস্থা বেশি খারাপ তখন আর কি সেল দিয়ে দিছি। তবে আমি একটা কথা এর আগেও বলছি যে খামারে তো ইজি জিনিস না, সবার করা উচিত না। ওখানে যে আমার যে মুরগির বেচার যে আমি খুব দ্রুত বিক্রি করে ফেলছি একদিনের মধ্যে। অনেকজন আছে একদিনে বিক্রি করতে পারবো না, তার মার্কেট কী অবস্থা বা কী অবস্থায় আছে এটা না বুঝা খামার করা কোনো সময় উচিত না। মার্কেট বুঝা পরে কিছু করা উচিত। এই যে এরকম একটা পরিস্থিতি হয়েছে, কত মানুষ হইলে চালানটাই উঠতো না। ইনশাল্লাহ আল্লাহ দিলে চালানটা ঘরে আসছে আমার, আল্লাহ দিলে লস হয় নাই, কিন্তু ওই পরিশ্রমটা আর কি ব্যর্থ গেল। 6-7টা মাস একটা জিনিসের উপরে পরিশ্রমটাই ফাও থাক। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপরে আশা হারাই নেই এখনও। ইনশাল্লাহ আল্লাহ হয়তো ভবিষ্যতে কোনো দিক দিয়ে আল্লাহ এই ক্ষতিপূরণ দিয়ে দিবে। খাবারটা কি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হইলো। এখন সামনে দোয়া করবেন যাতে ভবিষ্যতে ইনশাল্লাহ আবার শুরু করতে পারি নতুন করে খামারটা। আর সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে পরবর্তীতে কোনো ভাইরাস আক্রমণ না করে। যা হয়েছে কি আর বলার, কিছু বলার নাই। আল্লাহর কাছে শুকরিয়া আছে প্রত্যেকটা মুরগি বিক্রি করতে পারছি, সেই সালামতে বিক্রি করতে পারছি, কোনো মুরগি মারা যায়নি। দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম।